বিদেশে না গিয়ে দেশের চিকিৎসায় যেন মানুষ আস্থা ধরে রাখে সেটি নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, চিকিৎসকের নিরাপত্তা জোরদারের পাশাপাশি রোগীর সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী 5 বছর জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। গরিব ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন ও ব্যয়বহুল চিকিৎসা সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। কেসারেন শেকড় থেকে শিখরে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের 80 বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য 2টি হোস্টেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। পরে আলোচনায় অংশ নিয়ে চিকিৎসা খাতে ঢাকা মেডিকেল কলেজের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রোগীরা যেন দেশে চিকিৎসা সেবা নিতে আগ্রহী হয় সেটি চিকিৎসকদেরই নিশ্চিত করতে হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে +-5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বরাদ্দ বৃদ্ধি করেছে বলে জানান প্রধানমন্ত্রী। আগামী 5 বছরে জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, হাসপাতালের পরিবেশ রক্ষায়, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় চিকিৎসকদের সহায়তা চান সরকার প্রধান। বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এইগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলো যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। এগুলো স্পেশালাইজ কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না। মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসার সুবিধা পাবে। যদিও এটা এডুকেট না, অত্যন্ত সীমিত আমাদের পপুলেশন, তারপরে অন্তত এগুলো আমরা চালু করে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এগুলোকে সামনে নিয়ে যাব। জীবনধারার পরিবর্তন এনে রোগমুক্ত থাকার বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলথ কেয়ার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।